আমার সোনা মা স্টেজে উঠে পড়েছে মোমবাতি ধরানোর জন্য। দেখো, তোমাদেরকে তো বলা হয়নি যে আমার সোনা মায়ের নাম হচ্ছে ঐশানী। তো ও 11টা মোমবাতি ধরিয়েছিল, আর ছোট ছোট যারা ছিল সবাই কেউ 6টা, কেউ 7টা, কেউ 8টা মোমবাতি ধরিয়েছিল, কিন্তু আমার সোনা মা 11টা ধরিয়েছিল। তো এখানে ছোট বড় সবাইকে একসঙ্গে মোমবাতি ধরাতে দেখে আমার একটু খারাপ লাগছিল, ঠিকই। কিন্তু যার বাড়িতে পুজো আর কি, যিনি ওই পুজোর উদ্যোক্তা ছিলেন, তিনি দেখছিলাম হঠাৎ করে মাইকে অ্যানাউন্স করলো যে ছোট এবং বড়দের একসঙ্গে করলে হবে না, ছোটদের আলাদা পুরস্কার দিতে হবে আর বড়দের আলাদা করে পুরস্কার দিতে হবে। মোমবাতি ধরানোর মজা কি? কটা? 1টা 2টো 3টে 6টা মোমবাতি ধরিয়েছে আমাদের মীরা দাদি। একই স্টেজে ছোট বড় সবাইকে মোমবাতি ধরাতে দেখে তখন আমিও বললাম যে আমিও মোমবাতি ধরাবো। তো ধরাতে গিয়ে আমি কিন্তু 9টা মোমবাতি ধরিয়েছিলাম। আর তোমরা প্রথম থেকে যদি কেউ লক্ষ্য করো দেখতে পাবে যে মীরা বলে যে মেয়েটি ছিল, ও ধরিয়েছিল মাত্র 6টি মোমবাতি, কিন্তু ও থার্ড হিসাবে ঘোষণা করলো ওর নামটা। আর আমি কিন্তু ধরিয়েছিলাম 9টা মোমবাতি। আর ধরাতে গিয়ে খুব জোর ছ্যাঁকা লেগেছিল, ফোসকাও পড়ে গেছিলো, কিন্তু আমাকে তো কোনো পুরস্কার দেওয়া হলো না। তো আমি খেয়ালও করিনি, কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে তখন দেখতে পাচ্ছি যে আমার পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পেলাম না। হ্যালো, পুরস্কার কটা দেবে, যে কটা বাচ্চা সেটা আনন্দ দিবি, আর বড় কটা আলাদা দিবি। আর আজকের পুরস্কারের মালিক পিপিপি কন্ডাকশনের পুত্রধন আমার ছেলে, সবাই হাতে পুরস্কার তুলে দেবে। হাততালি দাও সবাই মিলে একবার। এবার বড়দের মধ্যে হচ্ছে আমার মা রীতা দেবনাথ ফার্স্ট হয়েছে মোমবাতি ধরানোয়। হাততালি দাও সবাই। তারপর কি আমাদের মীরা কাকি থার্ড হয়েছে। কোথায়? আমি নাম দিলে বড়দের মধ্যে শেষ হচ্ছে। এবার আমাদের আবার অর্কেস্ট্রারের প্ল্যান হচ্ছে, এটা শুরু। বন্ধুরা, আমার মেয়ে
খেলা করে প্রাইজ নিল, মোমবাতি ধরিয়ে, দেখো ফার্স্ট প্রাইজ। তো আমার মেয়ের একটা গুণ আছে যে প্রাইজ নিয়ে আসে খেলা করে। অনেক প্রাইজ জমে গেছে আমার ঘরে। চলো আজকে খেলার প্রতিযোগিতা এখানে শেষ। টাটা, বাই বাই।